হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমার বাগানের একটা নতুন গাছের আপডেট শেয়ার করব। এটা হচ্ছে টেক্সাস ফুলের গাছ। শীতকালের শেষের দিকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। কখন ফুল হয় বলতে ওরা খুব একটা কিছু বলতে পারিনি, বলেছে রেখে দিন, যখন ওর ফুল আসার সময় হবে ঠিকই ফুল আসবে, আর একটু জল কম দেবে। পরে গুগল সার্চ করে বা বিভিন্ন ভিডিও থেকে জানতে পারি যে বৃষ্টি আসার আগের পূর্বাভাস দেয় এই গাছ, আর জল শুকিয়ে যাওয়ার পর এই গাছ ফুল দেয়। এই গাছে খুব জল কম লাগে। আমি দুদিন বাড়িতে ছিলাম না, মনে হচ্ছিল নতুন পাতায় ভরে যাচ্ছে গাছটা। আজকে এসে দেখছি পুরো কুড়িতে ভরে গেছে। এই দেখুন, বাগানের ঠিক একদম কর্নারে জল দেব না বলে রেলিংয়ের ওপরে ওই সাইডে গাছটা রেখেছিলাম। খুব সুন্দর ফুল ফুটেছে। এই যে টেকোমা গাছগুলো শীতের পরপরই গাছে ফুলে ভরেছিল, তারপরে সেই ফুলগুলো ঝরে যাওয়ার পর গাছের টিপগুলো কেটে দেওয়াতে আবার নতুন করে কুড়ি চলে এসেছে। কোনো গাছ একটানা ফুল দেয় না, তার জন্য ধৈর্য ধরতে হয়। একবার ফুল দেওয়ার পর কিছুদিন রেস্ট নিয়ে ফুল দেয়, আর তার পরিমাণ মতো পরিচর্যা চালিয়ে যেতে হয়। এটাও শীতকালে নিয়ে এসেছিলাম একটা হলুদ টেকোমা, এতে প্রচুর ফুল হয়েছিল, আবার কেটে দেওয়ার পর কিছুদিন পর আবার কুড়ি এসছে। টেকোমা গরমের ফুল, তাই বলে সারা সময় গাছটা ফুল ভরে থাকবে এরকম না। আর এই যে এটা হচ্ছে একটা ডোয়াব ভ্যারাইটির মাধবীলতা। এটাতেও আগে কয়েকটা টিপে কুড়ি এসছিল, আবার নতুন করে দেখছি কুড়ি আসছে। ব্লিডিং হার্টটা শীতকালে ডরমেন্সিতে ছিল, কেটে দেওয়ার পর নতুন কচিয়েই পুরো ডালটা ফুলে ভরে গেছে। এই ব্লিডিং হার্ট ফুলের জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না, যেখানে একটু হালকা রোদ আসে রাখলেই হয়। আমার কিন্তু রোদেই রাখা আছে, কিন্তু গাছের একটু আড়াল করে রাখা আছে। এই জায়গাটাতে সকালবেলা রোদ আসে একটু লেটে, বেলার দিকে রোদটা পায়। এটা সাদা রঙের যে ব্লিডিং হার্ট সবসময় পাই আমরা সেইগুলো। আর তার পাশেই একটা রয়েছে রেয়ার ভ্যারাইটি, এটার ফুল এখনও আসেনি, এই যে কুড়ি এসছে। এটা ব্লিডিং হার্ট, এরও আর একটা ভ্যারাইটি, কিন্তু লাল হয়ে এর ফুলটা যেমন সাদা, তার মুখটা লাল, আর এটা লাল, আর এর মাঝখানটা সাদা হবে। ফুল আসলে দেখাবো। এইখানে আছে গন্ধরাজ ফুল। কোনোদিন আজ পর্যন্ত বাগানে আমার গন্ধরাজ ফুল ফোটেনি। এরও শীতকালে কেটে দিয়েছিলাম, দেখা যাক। এই যে একটা কুড়ির মতো দেখাচ্ছে, এটা আদৌ ফুল কিনা বুঝতে পারছি না। এই যে ফুল ফুটলে দেখাবো। আর এগুলো হচ্ছে অ্যালমন্ডা, এখনো ফুল আসেনি। আমি শীতের পরে কাটিংয়ের পরে এখন একটাও ফুল আসেনি। শীতকালে গ্যাজানিয়াগুলো এখানে 2-3টে ভ্যারাইটি আছে। ফুলের সাইজ ছোট হয়ে গেছে, কিন্তু এখনও ফুল দিচ্ছে। চেষ্টা করবো এগুলো আগামী শীতকাল অবধি বাঁচিয়ে রাখা। আর এখানে আছে ডায়ান্থাস। ডায়ান্থাসের দুটো কালার আছে এখানে। সরাসরি রোদেই রাখা আছে, কিন্তু চারপাশে রয়েছে অনেক ফুলের গাছ, সেই ফুলের আড়ালে এগুলো রয়েছে। আর এগুলো তো পর্তুলাকা না, কি ঘাস ফুল বলে, যাই হোক, এর অনেকগুলো কালার আছে।
শীতকালের পর এই বড় বড় শীতের ফুলের টবে লাগিয়ে দিয়েছিলাম, প্রচুর কুড়ি এসছে। এগুলো আলাদা আলাদা করে পরে কাটিং করে বর্ষার দিকে কালারগুলো আলাদা করব। যে প্রচুর কুড়ি এসছে, কী কালার এখনও বুঝতে পারছি না, এগুলো সব মিলেমিশে আছে। যেমন এই একটা লাল আছে, এটা সাদা, একটা হলুদ, এটা লাল বলতে এটা মিটুলি কালার, আর এই একটা হচ্ছে পুরো লাল, এটা লাল। ওদিকে আরও আরেকটা কালার আছে, আর এগুলো হলুদ রঙের টেকোমা। কালকে জল কম দিয়েছি, সেই জন্য ফুলগুলো শুকিয়ে গেছে। গাছে ফুল থাকলে অবশ্যই গাছের গোড়া ভিজে রাখতে হবে, তা নাহলে ফুলগুলো বেশিরভাগ শুকিয়ে যায়। আর এখানে আছে বেল ফুলের গাছ, কুড়িতে ভরে গেছে, ফুলও ফুটেছে খুব সুন্দর। আর তার পাশে রয়েছে জুঁই ফুলের গাছ। বর্ষাকালে এগুলো থেকে আরও চারা তৈরি করবো।